শুরু হচ্ছে। এটা হলো দেশি জাতের বরের গাছ। এখানে আমরা একটা কচি ডালের মধ্যে উন্নত জাতের চোখ সংযোজন করব। তাহলে উন্নত জাতের চোখ হলো এটা আমরা একই মাপে, মানে যে যতটুকু উন্নত জাতের চোখটা যে মাপে নেব ঠিক সেই মাপে এখানে আগে কেটে বাকলটা উঠিয়ে ফেলবো। ফেলার পর এই উন্নত জাতের চোখটা একেবারে মাপ অনুযায়ী বসিয়ে দেব। দেওয়ার পর সেট হয়ে যখন যাবে দেখা যাচ্ছে কোনোখানে গ্যাপ দেখা যাচ্ছে না, সেট হয়ে গেছে। এখন এইভাবে একটা পলিথিন অথবা টেপ দিয়ে বেঁধে দিতে হবে। শুধুমাত্র এখানকার চোখটা যেন বাহিরে থাকে। চোখটা বাইরে থাকলো না, এভাবে বেঁধে দেব। তারপর শুধু চোখটা বাইরে আসছে না, পলিথিনের বাইরে আসছে। এরপর এই উপরের অংশটা এভাবে কেটে দেব। তারপর আর একটা পলিথিন কই গেল, একটা দেওয়ার পর এভাবে পলিথিন দিয়ে বেঁধে দেব। একটু এই পলিথিনটা একটু বড় নিতে হবে যেন এইখানে না লাগে। এইরকম করে ফাঁপা থাকবে যেন চোখটা পলিথিনটা না লাগে। চোখ নষ্ট হলেও সমস্যা নেই। কোনটা? এইখান থেকে উপরেরটা সমস্যা নেই, আমরা যেটা লাগাইছি সেটা যেন ঠিক থাকে। আবার যদি এটা সহকারে ঢেকে দেই তারপরে সমস্যা নেই। উপরের অংশটা সম্পূর্ণ কাটিয়ে দেবো, তাইলে এই দিক দিয়ে যে ইয়াটা যাবে, পুষ্টিটা যাবে, এটা বাহির হয়ে যেতে পারবে না। এখন এটা দিয়ে চোখটা বাহির হওয়ার চেষ্টা করবে। এভাবে 10 থেকে 15 দিন রাখি দিলেই দেখা যাচ্ছে এই চোখটা ধীরে ধীরে বড় হওয়া শুরু হবে। যখন একটু বড় হবে তখন মনে হবে যে আমাদের এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে, তখন এই পলিথিনটা আমরা খুলে দেবো। দেওয়ার পর কয়েকদিন এভাবে রাখি দেওয়ার পর আবার ওখানকার টেপটাও একটু চারাটা যখন বড় হয়ে যাবে ওই ভেতরের টেপটাও খুলে দেবো। এভাবেই দেশি জংলি জাতের মধ্যে উন্নত জাতের বরের করে আমরা একটা গাছে যত প্রকার নতুন চোখ সংযোজন করব ঠিক ততটা জাতের বড়াই পাবো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।